তো চলো বন্ধুরা, আজকে আর ছবি আঁকা নয়, আজকে কালারিং কাগজ দিয়ে একটু ক্রাফটের কাজ করে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা গ্রাম্য সিন এঁকে ফেলেছি প্রথমে পেন দিয়েই, আর সেটিকে আমি কালারিং কাগজ দিয়ে কেটে কেটে বিভিন্ন রকমভাবে সাজিয়ে পুরোটা কভার আপ করবো। ফার্স্টে তো আমি আকাশটাই শুরু করলাম। আকাশটার আমার এখানে আকাশি কালারের কাগজও ছিল, আর এইগুলো আমার মানে A4 সাইজের কাগজ। তোমরা দোকানে মানে A4 শিট কালারিং পেপার বললেই পেয়ে যাবে, বিভিন্ন রকমের কালারই পাওয়া যায়। আমি মোটামুটি যতটা পেয়েছি 10 থেকে 12 রকমের কালারই প্রায় পেয়েছি। তো তার সাথে হচ্ছে যে মাঠের এখানে যে কালারটা আমি চাইলাম একটু ইয়েলোটা দিয়ে আগে কভার আপ করি, তারপরে অন্য কোনো কালার আমি অ্যাপ্লাই করবো, সবুজটাকেও পরে দেখছি ওটা। তো এখানে ইয়েলো কালার দিয়েই প্রথমে আমি পুরো মাঠটাকে কভার আপ করে নিলাম। আর যেহেতু আমার কাছে নীল 2 রকমের ছিল, মানে স্কাই ব্লুটাও ছিল আর তার সাথে একটু ডিপ যেটা আলট্রামেরিন ব্লু সেই কালারেরও পেপারটা পেয়েছিলাম। তো ওটা দিয়ে আমি নদীর জল যেটা দেখিয়েছি সেটাকে কভার আপ করছি। এখানে আমি আমার সুবিধা মতো করে ব্যবহার করছি। আর একটা জিনিস, হ্যাঁ, এখানে কিন্তু তোমরা আঠাটা যেটা ব্যবহার করবে সেটা কিন্তু ফেভিস্টিকটা ইউজ করবে, কেননা এখানে ফেভিগ্রাম বা ফেভিকল এগুলো যদি ইউজ করো কি না, তাহলে কালারিং পেপারের মানে মানে যেদিকে তুমি আঠাটা দিবে তার অপোজিট সাইডে না একটা দাগ টাইপের ফুটে উঠবে। কেননা কালারিং পেপারগুলোর কোয়ালিটি অতটা খুব ভালো হয় না যে মানে আঠাটা মানে ঠিক অ্যাবজর্ব করে নিতে পারবে, একটা দাগ টাইপের বাজে লাগে। তো যার জন্য আমি ফেভিস্টিকের কালারটা যেটা আঠা যেটা সেটাকে আমি ইউজ করছি। সেই আঠাটা তুলনামূলক অনেকটাই ভালো। আমি আমার ইচ্ছে মতো এখানে কালারগুলোকে ইউজ করছি, কালারিং পেপারগুলোকে। এখানে বলতে গেলে রিয়ালিস্টিকের সাথে অতটা মিল খুঁজে পাওয়া যাবে না, কেন যেহেতু সব রকমের কালার তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর তার জন্যই আর কি মানে সব রকম মানে ভাবে ফুটে ওঠানো যায় না। তো যাই হোক, যতটা পারা যায় সুন্দর করারই চেষ্টা করছি। আর যেমন আমি এখানে নদীর জলে নৌকা যেটা দিয়েছি সেই নৌকাটাকে একটু ব্রাউন দিলাম, আবার গাছের ডালটাও ওই সেই ব্রাউন পেপারটা দিয়েই আমি একটা গাছের ডালটাও কাট আপ করে নিচ্ছি। তো সেটাকেও একটু গাছের ডালের মতো কেটে নিয়ে সেটাকে আমি ছাটিয়ে দিচ্ছি। আর গাছের ডালটার পরে গাছের পাতাও সেট করতে হবে। তো আমার এখানে 2 রকমের গ্রিন কালার ছিল, তো এটা একটা ডিপ গ্রিন টাইপের পেপার, সেটাকে আগে একটু রাউন্ড শেপের কেটে নিয়ে তার মধ্যে গোল গোল টাইপের পাতা পাতা, যাই হোক, তো এরকমভাবে তো ভরাট করছি। তারপরে আর একটা পিস আমি দেখি যদি খুঁজে পেয়ে যাই তাহলে আর একটা পিসকেও সেট করার চেষ্টা করব, তাহলে একটু দেখতেও ভালো লাগবে। এখানে তো আমি আপাতত এইটাকে বসিয়ে দিই, তারপরে আমি অন্যটা দেখছি। আর একটা পিসও পেয়ে গেলাম যদিও বা, তো আরেকটা পিসকেও আমি সেট করে নিচ্ছি। সেই পিসটাও ওইরকম একটু গোল শেপের করে নিয়ে লাগিয়ে দিলাম। আর তারপরে ঘরের যে ওয়ালটা সেটার আমি এখানে যদিও বা পিঙ্ক কালার আমি পেয়েছি, কেননা আমার কাছে আর অন্য কোনো কালার ছিল না, তাই জন্য আমি ঘরের কালারটা পিঙ্ক করে দিচ্ছি। ওই যে বললাম প্রথমে, যেহেতু এটা রিয়ালিস্টিকের সাথে সেরকম মিল থাকবে না, বাট একটা মানে পেপার কাটিং বলতে গেলে হিসাবে ছবি দেখতে ভালোই লাগবে। আশা করি কমপ্লিট হলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। তো পিঙ্ক কালারের যে পেপারটা ছিল সেটা দিয়েই করলাম। আর তার সাথে আমার কাছে ভায়োলেট কালারের পেপার ছিল একটা, যেহেতু মানে উপরের কালারটাকে একটু ডিপ না হলে ফুটবে না, তাই জন্য ভায়োলেট পেপারটাকে আমি ওই ঘরের চালাটাতে ইউজ করে দেবো। এখানে ওই রকম শেপের আমি ডিজাইনও আগে এঁকে নিলাম, তারপরে আমি সেটাকে কাঁচিতে কেটে নিয়ে আর নিচের দিকে একটু আর একটু ভালো লাগার জন্য ওটাকে আমি কাঁচি দিয়ে আরও একটু খাঁচ খাঁচ বের করে দিলাম, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে ঘরের চালাটা। আর এখানে কিন্তু তোমরা মানে রোজ পিঙ্ক কালার বা ভায়োলেট কালার বা রেড কালার এসব যা খুশি যে কোনো ডিপ কালার উপরে ইউজ করতে পারো। আমার এখানে রোজ পিঙ্ক কালার ছিল না, তাই জন্য আমি ভাবলাম যে ভায়োলেটটাই আছে, এটা দিয়ে দিই। আর তার সাথে যেমন একটু কালোটাও আছে, কালোটা দিয়ে একটু মানে বাঁশের যে ডিজাইনটা হয় হালকা একটু দাগ দাগ, সেটাকেও একটু দিয়ে দিলাম। দেখো, নিজের মতন করে ডেকোরেশন করতে হবে, এখানে কোনো নিয়ম মেনে ব্যাপার নেই যে হ্যাঁ এখানে এই কালারটা অরিজিনাল যে কালারটা সেটার সাথেই যে ম্যাচিং করে করতে হয়, সেরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি আমার ইচ্ছা মতন কালার এখানে সাজিয়ে ফেললাম। আর তারপরে আমি দেখো ছোটো ছোটো পিস দিয়ে যে অরেঞ্জ কালারের যে পেপারটা কাটছি সেটা দিয়ে আমি আবার সিঁড়ির ডিজাইন একটা করে ফেলব, ছোটো ছোটো সিঁড়ি, যেটা মানে ছোটো থেকে বড় একটু করে করলাম। তার সাথে একটু কালো দরজা, হ্যাঁ, কারণ আমার কাছে ডিপ কালার কালো ছাড়া আর অন্য কোনো কালার ছিলও না, তো কালো দিয়েই দরজা আর জানলা করলাম। এখানে কিন্তু এই কাজটা আমার মেনলি মানে আমার নিজের দেখানোর থেকে মেন হচ্ছে যে আমাকে এটা একটা অর্ডার একটা কাজ আর কি। তো যেহেতু আমাকে একজন অর্ডার দিয়েছিল, তো সেইটাই আর কি আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করলাম। আর তার সাথে সাথে আমি ভিডিওটাও করে নিলাম, মানে দুটো কাজ একসাথেই হয়ে গেল। তো ভিডিওটা মানে বানাতে আমার অনেকটা দেরি হলো, কারণ কাজটা প্রায় মাসখানেক আগে আমি করেছিলাম, বাট সময় হচ্ছিল না বলে করে উঠতে পারিনি। তার জন্যই আর কি এডিটিংয়ের তো সময় অনেকটাই লাগে। আচ্ছা, তো এখানে আমি একটা কলা গাছকেও সেট করে দিলাম।
আর তারপরে আমি একটা এই ব্রাউন কালারের তো ছিল না আমার কাছে, ওই রেড কালার যেটা ছিল সেটা দিয়ে আমি রাস্তাটা করে ফেললাম। রাস্তাটাও এরকম একটু একা বেঁকা টাইপের, দেখতে ভালো লাগবে। তার সাথে একটু পিছনে ঘাস টাস গাছপালা যতটা কভার আপ করা যায় আর কি, সবুজ দু রকমের ছিল সেটাকে ইউজ করেছি। এখানে যেমন আবার কালো দিয়ে আমি বাঁশের বেড়া টাইপ সেট করলাম। আমি এখানে না আটাটা কিন্তু আগে দিয়ে দিয়েছি, আটাটা দিয়ে দেওয়ার পরে জাস্ট আমি কালোটাকে বসাচ্ছি আর জাস্ট লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে যেমন আমি যে করলাম, তো সবার ক্ষেত্রেই না একটু আটাটাকে আগে ইউজ করে নিয়ে কাজটা করে বেশ ভালো হয়। নিচের দিকে যেমন একটা ঘাসের একটা তোমার যে মানে ঝোপ যেটা বলা হয়, তো সেটাকেও একটা কর্নার থেকে সেট করে ফেললাম। আর এই তো দূরে একটা পাখিও যেমন দিলাম, দূরের পাখিটা মানে একটা বড় ছোটোতে কাছে আর দূরের ব্যাপারটা বোঝানো হয়। পিছনে একটা ঘরও ছিল, ঘরটাকেও কমপ্লিট করে দিলাম। প্রায় ছবিটা কমপ্লিটের দিকেই চলে এসেছে। আর ওই ঘরটার দরজা জানলা হয়ে গেলেই প্রায় মোটামুটি হয়ে উঠবে ছবিটাতে। এখানে যেমন এই যে নদীর জলের স্রোতগুলো, ওটা একটা স্কাই ব্লু দিয়ে কয়েকটা দিয়ে দিলাম। এখানে নৌকাতে আমি আবার একটু ওই কালো দিয়ে 3D একটা কাজ করে ফেলছি। তার সাথে দূরের একটা গাছ টাছ দিয়ে আমার ছবি কমপ্লিট।